আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি। আজকে আমি দুপুরে রান্না দিয়ে শুরু করছি। তো এখানে আমি তেলে পেঁয়াজ দিলাম, একটু সবজি, চিংড়ি দিয়ে সবজি করব। আর এখানে আছে এটা ভর্তা বানাবো। চিংড়ি দিয়ে দিলাম, সাথে একটু টমেটো আর মশলা দিয়ে দিয়েছি, একটু কষাই নেব। কষিয়ে তারপরে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। একটু কষানো প্রায় হয়ে গেছে। এবার ভেজিটেবলগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে দিলাম। আমার চ্যানেলের ভিডিও আমি একটু কম দিতে পারি, তবে আমি চেষ্টা করি মোটামুটি সবাই দেখে ওরকম টাইপের ভিডিও বানাতে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। কিছু বলার থাকলে নিশ্চয়ই আমাকে মানে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, আমিও মেসেজ দিব, কথা বলবো। তো এটা এখন ঢেকে দিব। চলেন একটু বারান্দায় যাই। দেখেন কি বাতাস দক্ষিণে বারান্দা। বৃষ্টি হয়েছে সকালে, সো অনেক ঠান্ডা বাতাস আসছে। গাছে বৃষ্টি এসে সব ময়লাটা ছিটে গেছে, ময়লা হয়ে গেছে সব জায়গায়। কলমি শাক লাগাইছি, কিছুক্ষণ আগে কলমি শাক তুললাম, কিছু তুলে ভাজি টাজি করবো। লাল শাক তুলেছি, লাল শাকের সাথে গাছগুলো একটু জায়গা মতো সেটিং করবো, একটু সময় করে পাচ্ছি না। আর কারি পাতা গাছগুলো এই যে ফল ধরেছে। আমাদের যে বাসায় আপনার যে দেখিয়েছিলাম যে পাখির বাসা, এই যে পাখির বাসায় ডিম ছিল, সেই ডিমটা অন্য একটা পাখি এসে মনে হয় ডিমটা মানে একদম ভেঙে, ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাগুলো বের করে খেয়ে ফেলেছে। একটাতে বাচ্চা ছিল আর একটাতে খালি, মনে হয় অন্য পাখিরা এসে খেয়ে ফেলেছে। এখানে অনেক পাখি আছে। ঢাকা শহর শুধু অট্টালিকা। আর একজন এখানে খেলাধুলা করছে, সব বিছানাপত্র উল্টা পাল্টা করে। যে খেলাধুলা করে। কি খেলছো তুমি? হুম, কি খেলছো? ও আচ্ছা, বুম বুম খেলছো। এই যে ছোট ছেলের লেমন জুস, সে এখন লেমন জুস খাবে। খুবই পছন্দের লেমন জুস। না, একটা স্মাইল করো। আমি ওকে। তরকারিটা হয়ে গেছে, একটু গরম পাতা দেবো, গরম পাতা দিয়ে রান্না করবো। তো আচ্ছা, ট্যাংরা মাছগুলো দিয়েছে আমার মা, নদীর ট্যাংরা এগুলো। আসলে বাবা মা যতদিন বেঁচে আছে, ট্যাংরা মাছগুলো নদীর, খুবই ভালো ট্যাংরা, স্বাদ অনেক। নদীর মাছ জানেন কেমন স্বাদ। তো এগুলো আমার আম্মু বাসা থেকে পাঠিয়েছে, বাড়ি থেকে। তো এটা আমি এখন রান্না করব। বাবা মা যতদিন বেঁচে আছে এটা সেটা পাঠাবে, এমন আদর বাবা মা বেঁচে থাকতেই হয় আর কি। তো হাতে মেখে দিয়েছি, এখন ঢেকে দিলে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এই তরকারিটা হয়ে গেছে। তো আমি মেখে দিলাম সবাইকে, আমার ভাগে এতটুকু পড়েছে, কার কার ছিল পানি চলে আসছে দেখেন।
শাক ভাজি করব। রসুন, মরিচ, পেঁয়াজ দিলাম। শাক ভাজা হচ্ছে, লাল শাক আর কলমি শাক মিশিয়ে দিয়েছি। কলমি শাকটা আমার কাঁচের ছিল, অল্প একটু বারান্দায় হয়েছিল, লাল শাকটা কিনে নিয়েছি। আমি একেবারে তেলে দিই, অনেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে দেন তেলে দেয়, ওটা আমাদের বাড়িতে করে। বাট আমি কী করি, সব মানে একেবারে তেলে দিয়ে দিই, তাহলে ভিটামিনটা যেটা হয় শাকের ওটা বের হয়ে যায় না। পানির সাথে তো ভিটামিনটা চলে যায় আমার মনে হয়, এই জন্য আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিই, আমি একেবারে তেলে দিই। এখানে নাড়তে নাড়তে শাক সিদ্ধ হয়ে যায়, আবার পানিটাও শুকিয়ে যায়, কোনো সমস্যা নেই। এই তো আজকের এই তো ফাইনাল লুক। এটা লাল শাক, কলমি শাক মেশানো, সবজি চিংড়ি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে বেগুন আর ভর্তা। ভর্তা কে কে আমার মতো পছন্দ করেন বলেন তো, খুবই টেস্টি ভর্তা। এই তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।